পৃথিবীতে তো কত গুপ্তধনের গল্পই আমরা শুনেছি তাই না, কিন্তু কোনোটি হজরত সুলেমান আলাইসাল্লামের সেই কিংবদন্তিতুল্য সম্পদের রহস্যের ধারে কাছেও আসে না। এমন এক ঐশ্বর্য যা কোনো মানুষের ছিল না আর হয়তো কখনো হবেও না। কিন্তু প্রশ্ন হল, সে বিশাল অকল্পনীয় সম্পদ গেল কোথায়? এটাই কিন্তু ইতিহাসের অন্যতম বড় এক ধাঁধা। তো সোজা প্রশ্নটা হলো, এত এত সম্পদ গেলটা কোথায়? জিনেরা কি সব লুকিয়ে রেখেছিল, নাকি জেরুজালেমের নিচে কোনো গোপন ভল্টে তা আজও আমাদের জন্য অপেক্ষা করছে? চলুন আজ এই রহস্যের পর্দা একটু সরানোর চেষ্টা করা যাক। আচ্ছা, এই রহস্যের গভীরে যাওয়ার আগে চলেন একটু বোঝার চেষ্টা করি এই সম্পদ আসলে ঠিক কতটা বিশাল ছিল। এটা কিন্তু কোনো সাধারণ রাজত্ব ছিল না। হজরত সুলেমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন এক ক্ষমতা চেয়েছিলেন যা তার আগে বা পরে আর কাউকেই দেওয়া হবে না, আর আল্লাহ তার সেই দোয়া কবুলও করেছিলেন। তার রাজ্যের ঐশ্বর্য কল্পনা করাও কঠিন। একবার শুধু ভাবুন তো, মণি মুক্তা দিয়ে সাজানো সিংহাসন, রূপোর তৈরি থাম আর সোনা। প্রতি বছর শুনলে অবাক হবেন, প্রায় 22,000 কেজি সোনা আসত তার কোষাগারে। মানে আজকে দিনের অনেক বড় বড় দেশের মোট রিজার্ভের থেকেও কিন্তু এটা অনেক বেশি। আর এই সব কিছুই ছিল আল্লাহর কাছে করা তার সেই দোয়ার ফল। এমন এক রাজ্য ভাবা যায় যেখানে বাতাস তার হুকুম মেনে চলত, পাখিরা ছিল তার সৈন্যবাহিনী, আর জিনেরা তারা পৃথিবীর গভীর থেকে সম্পদ বের করে আনত। আল্লাহ তাকে এমন এক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যা এর আগে বা পরে আর কেউই পায়নি। কিন্তু প্রশ্নটা হলো, এত বড় এত শক্তিশালী একটা সাম্রাজ্যের সমস্ত সম্পদ হঠাৎ করে যেন হাওয়ায় মিলিয়ে গেল কিভাবে? নবীর মৃত্যুর পর ঠিক কী এমন ঘটেছিল? এখান থেকেই কিন্তু গল্পটা আরও জটিল, আরও রহস্যময় হয়ে ওঠে। এখানে খেয়াল করুন পতনের শুরুটা কিভাবে হলো। দেখুন, হজরত সুলেমান আলাইহিসসালামের ইন্তেকালের পর তার ছেলে যখন সিংহাসনে বসলেন, তিনি কিন্তু তার বাবার মতো যোগ্য শাসক ছিলেন না, আর এর ফলে যা হওয়ার তাই হলো। খুব তাড়াতাড়ি রাজ্যের ভেতরেই বিভেদ শুরু হয়ে গেল, আর এই দুর্বলতার সুযোগটাই নিল বাইরের শত্রুরা। একসময় সেই অকল্পনীয় শক্তিশালী রাজ্যটা ধীরে ধীরে ভেঙে পড়ল। তো এই যে সম্পদ হারিয়ে গেল, এটা নিয়ে মূলত তিনটা খুব ইন্টারেস্টিং থিওরি চালু আছে। প্রথমটা বেশ সোজাসাপটা, মিশরীয় ফারাও এসে জেরুজালেম আক্রমণ করে আর মন্দির থেকে শুরু করে রাজকোষের সব কিছু লুট করে নিয়ে যায়। দ্বিতীয় ধারণাটা হল, নবীর কিছু বিশ্বস্ত অনুসারী বিপদের আঁচ পেয়ে সম্পদের একটা বড় অংশ কোথাও লুকিয়ে রেখেছিলেন, যার কখনোই খুঁজে পাওয়া যায়নি। আর সবচেয়ে রহস্যময় আর বিতর্কিত যে থিওরিটা, সেটা হলো নাইটস টেম্পলারদের নিয়ে। বলা হয় শত শত বছর পর তারাই নাকি সেই গুপ্তধন খুঁজে পেয়েছিল। তবে এই গুপ্তধনের গল্পের আড়ালে আরও অনেক গভীর একটা সত্য লুকিয়ে আছে, আর সেটা শুরু হয়েছিল নবীর বিরুদ্ধে তোলা এক ভয়ঙ্কর, এক জঘন্য মিথ্যা অভিযোগ থেকে। কি ছিল সেই অভিযোগ? চলুন সেটাই জানি। তার এই অবিশ্বাস্য ক্ষমতা দেখে কিছু লোক, বিশেষ করে যারা হিংসা করত, তারা অভিযোগ তুলল যে তিনি নাকি জাদুবিদ্যা ব্যবহার করেন। মানে ভাবা যায়, কিন্তু আসল সত্যিটা কি? দেখুন, পবিত্র কোরআন একদম পরিষ্কার করে বলে দিয়েছে, সুলেমান আলাইহিস সালাম কখনোই কুফরি করেননি, বরং শয়তানেরাই মানুষকে জাদু শেখাত। তার যা কিছু ক্ষমতা ছিল তার পুরোটাই ছিল আল্লাহর তরফ থেকে দেওয়া মোজেজা, কোনো জাদু নয়। এটা আসলে ছিল শয়তানদের একটা সুচতুর ষড়যন্ত্র। ঘটনাটা হলো, হজরত সুলেমান আলাইহিসসালাম নিজেই সেই সময়ের জাদুর বইগুলো জোগাড় করে তার সিংহাসনের নিচে পুঁতে ফেলেছিলেন, যাতে এই খারাপ বিদ্যার চর্চা বন্ধ হয়ে যায়। কিন্তু তার মৃত্যুর পর সেই শয়তানরাই মাটি খুঁড়ে বইগুলো বের করে আর মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। আর কি বলে ছড়ায়? যে এটাই ছিল নবীর শক্তির আসল উৎস। চিন্তা করুন, কি ভয়ানক একটা মিথ্যাচার। তাহলে প্রশ্ন আসেই, যদি জাদু না হয় তবে তার ক্ষমতার আসল উৎসটা কি ছিল? উত্তরটা খুবই সহজ এবং সুন্দর। আল্লাহর দেওয়া এক অলৌকিক শক্তি, আর সেই শক্তি দিয়েই তিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন। এখানে একটা বিষয় একদম পরিষ্কার বোঝা দরকার। জিনেরা কোনো জাদুমন্ত্রে জোরে তার কথা শুনত না, একদমই না। তারা সরাসরি আল্লাহর আদেশে নবীর সেবা করতে বাধ্য ছিল। আর এটাই হলো জাদু আর মোজেজার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আর এই জিনদের দিয়ে তিনি যে কাজগুলো করাতেন তা মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। ভাবুন একবার, সমুদ্রের একেবারে গভীর থেকে মণিমুক্তা তুলে আনা, কিংবা বিশাল বিশাল পাথর দিয়ে জেরুজালেমের মতো একটা শহর আর পবিত্র বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা, এই সব কিছুই ছিল তাদের কাজ। আরেকটা অবিশ্বাস্য অলৌকিক ঘটনা শুনুন। এত বড় বড় যে স্থাপনা বানানো হচ্ছিল, সেগুলোর জোড়া লাগানোর জন্য কি দরকার?
খুবই শক্তিশালী কিছু? আল্লাহ তার জন্য গলিত তামার ঝর্ণা বইয়ে দিয়েছিলেন। এটা সেই যুগের প্রযুক্তি দিয়ে তো ভাবাই যায় না। সত্যি বলতে আজকের দিনেও এটা একটা আশ্চর্যের ব্যাপার। আচ্ছা, এতক্ষণ তো আমরা ঐতিহাসিক রহস্য নিয়ে কথা বললাম। এবার চলুন এই কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকে নজর দিই, এর গভীর আধ্যাত্মিক শিক্ষা। মানে কেন এই ধরনের বিশাল বিশাল গুপ্তধন মানুষের চোখের আড়ালে রাখা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা আমাদের একটা গভীর বিষয় নিয়ে ভাবতে শেখায়। ফোরাত নদী থেকে সোনার পাহাড় বের হবে, কিন্তু সেখান থেকে কিছুই নিতে নিষেধ করা হয়েছে। কেন? কারণটা খুব পরিষ্কার। এই বিশাল অফুরন্ত সম্পদ মানুষের জন্য একটা পরীক্ষাস্বরূপ, একটা ফিতনা। আসলে কারুনের সম্পদ থেকে শুরু করে হজরত সুলাইমান আলাইহিসসালামের গুপ্তধন পর্যন্ত ইতিহাসের এই বড় বড় সম্পদগুলো আল্লাহর ইচ্ছাতেই লুকিয়ে রাখা হয়েছে। কারণ আল্লাহ খুব ভালো করেই জানেন, এই অকল্পনীয় সম্পদ যদি মানুষের হাতে চলে আসে তাহলে পৃথিবীতে লোভ, সংঘাত আর দুর্নীতি ছাড়া আর কিছুই বাড়বে না। তাই এগুলোকে আমাদের নাগালের বাইরে রাখাই কিন্তু মানবজাতির জন্য একটা বিরাট রহমত। তাহলে এই পুরো কাহিনী থেকে আমরা কি শিখলাম? আসল সম্পদটা আসলে কি? সোনা, হীরা, জহরত এই সব পার্থিব সম্পদ তো আজ আছে, কাল নেই, খুবই ক্ষণস্থায়ী। কিন্তু ঈমান, তাকওয়া আর আমাদের সৎকর্ম, এটাই হলো আসল সম্পদ, যা কখনো ফুরাবে না, যা আমাদের সাথে চিরকাল থেকে যাবে। যা চোখে দেখা যায় তা তো হারিয়েই যায়, কিন্তু যা অন্তরে থাকে সেটাই তো আসল ঐশ্বর্য, তাই না? শেষ কথা হলো, এই গল্পটা আসলে কোনো গুপ্তধনের ম্যাপ নয়, বরং আমাদের জীবনের জন্য একটা গাইডলাইন। এই কাহিনী আমাদের এটাই শেখায় যে অলসভাবে গুপ্তধনের পেছনে না ছুটে কঠোর পরিশ্রম করা, হালাল পথে উপার্জন করা আর সব কিছুর জন্য আল্লাহর উপর ভরসা করার মধ্যেই আছে আসল সাফল্য। তাই শেষ প্রশ্নটা আমাদের সবার নিজের কাছেই। আমরা আসলে কোন গুপ্তধনের পেছনে ছুটছি? সেইটা যা মাটির নিচে লুকানো আছে, নাকি সেইটা যা আমাদের হৃদয়ের ভেতরে যত্ন করে রাখতে হয়? একটু ভাবলেই বুঝব, আসল সম্পদ তো সেটাই, যা আমাদের পরকালের জীবনের সঙ্গী হবে।